নবীজির কাছে এক সাহাবী আছে আল্লামা ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলি, এই কিতাবের মধ্যে আছে وعن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, সাধারণ একজন মানুষ নবীর কাছে আসছে, এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আল্লাহর রাসূল কোন আমলটা সর্বোত্তম, কোন আমলটা বলেন বলেন কোন আমলটা সর্বোত্তম। এবার রাসূল বললেন আল ইলমু বিল্লাহ, আল্লাহকে চেনা যায়, আল্লাহর বিধান মানা যায়, যে ইলমের দ্বারা ওই ইলম শিক্ষা করা সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহকে চেনা যায়, আল্লাহকে মানা যায়, আল্লাহর বিধান মানা যায়, যে ইলম শিখলে ওই ইলম সর্বোত্তম। সাহাবী আবার প্রশ্ন করলেন আইয়ুল আমালি আফদাল, ওগো আল্লাহর রাসূল কোন আমলটা সর্বোত্তম? রাসূল আবার জবাব দিলেন আল ইলমু বিল্লাহ, যে ইলম শিখার দ্বারা আল্লাহকে চেনা যায়, আল্লাহর বিধান মানা যায়, ওই ইলম শিক্ষা করা সর্বোত্তম। সাহাবী আবার প্রশ্ন করলেন, রাসূল আবার জবাব দিলেন। এবার সাহাবী নবীরে একটু অন্য কণ্ঠে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল আসআলুকা আনিল আমাল, আমি আপনাকে প্রশ্ন করি আমল সম্পর্কে, ওয়া তুখবিরুনি আনিল ইলম, আপনি আমাকে উত্তর দেন ইলম সম্পর্কে। প্রশ্নের সাথে জবাবের কোনো মিল নাই, দেখেন বাহ্যিকভাবে কোনো মিল নাই। সাহাবী প্রশ্ন করে কি ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা সর্বোত্তম, আর রাসূল জবাব দেন ইলম শিক্ষা করা সর্বোত্তম। সাহাবীর প্রশ্ন কি ইলম না আমল? বলেন 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 ইলম না আমল? আর রাসূলের জবাব কি? ইলম। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করে আমল সম্পর্কে আপনি জবাব দেন ইলম সম্পর্কে। এবার নবীজি বলে শোনো ইন্না কলিলাল আমাল, আমল যদি অল্প করো, বেশি আমল যদি নাও করতে পারো, ফরজ 7 অনুপাতে সুন্নত, 7 অনুপাতে নফল মুস্তাহাব, এগুলো যদি করতে পারো, এবার ফরজ ঠিক রাখো, সুন্নত ঠিক রাখো, এবার এই আমলটা যদি অল্প হয় কিন্তু মাল ইলমের সাথে যদি হয়, কোরআনের সাথে যদি হয়, তিলাওয়াতের সাথে যদি হয়, ওই ইলমটা ওই আমলটার দাম আল্লাহ তাআলার কাছে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আমলটা যদি ইলম অনুযায়ী হয় দাম বেশি। আর ওয়া ইন্না কাসীরাল আমাল, আমল যদি অনেক বেশি হয়, অনেক আমল করে কিন্তু তার সূরা ফাতিহা শুদ্ধ না, সূরা ফাতিহা কি না ভাই শুদ্ধ না, সূরাগুলো শুদ্ধ না। এবার 60 বছর ইবাদত করলো, নামাজ ভঙ্গের প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, তার সূরা ফাতিহার মধ্যে 14টা ভুল, তাহলে তার আমলগুলো না কোনো ভ্যালু নেই, এই আমলের কোনো ওজন আল্লাহর কাছে হবে না। কেন? তুমি কি 4টা সূরাতে আমরা কথার কথা বলি, আমাদের হযরত ওয়ালা বলে প্রত্যেক মুসলমানের উপরে কোরআন শেখা ফরজ, কোরআন শিখতেই হবে। বলেন মুসলমানের কোরআন কি করতে হবে? শিখবো না, শিখতেই হবে। বলেন বলেন কি বলছি? বলে কোরআন শিখতেই হবে, কোরআন শিখতেই হবে। আমরা বলি আর কি 4টা 6টা সূরা না, 4টা 6টা সূরা না, যদ্দূর পারেন শিখতে থাকবেন, যদ্দূর পারেন শিখতে থাকবেন। যদি শিখতে শিখতে আপনি আলেমের মতো কোরআন পড়তে পারেন, আল্লাহর রাসূল বলে তোমার জান্নাতটা হবে আমার সাথে। বুখারীর বর্ণনা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফরাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন পড়তে 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 খুব সুন্দর করে কোরআন পড়ার অভ্যস্ত তার হয়ে গেল, একদম শুদ্ধ করে কোরআন পড়ায় যারা অভ্যস্ত হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন মা'আস সাফরাতিল কিরামিল বারারা, এটা 2